আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, ভাই আবার কোন কথা নিয়ে চলে এসেছে। কথা তো অবশ্যই একটা না একটা আছে। সেই কথাটি হলো যে দেখা গেছে আমরা অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু করতে গিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে যাই। হয়তো আপনি চিন্তা করবেন যে ভাই আমি লেখাপড়া করে আমি বড় একটা চাকরি করব। আবার অনেকেই চিন্তা করছেন লেখাপড়া করে আমি ব্যবসা করব। হ্যাঁ, ব্যবসা করার জন্যও কিন্তু লেখাপড়া করতে হবে, জানতে হবে। কারণ আপনার ব্যবসা করতে হলে হিসাব করতে হবে। এখন দেখা গেছে আপনি যদি লেখাপড়াই না জানেন, তাহলে আপনি হিসাবটা কিভাবে করবেন? তাই আমি আপনাদেরকে বলছি যে শিক্ষার কোনো শেষ নেই। লেখাপড়া বাধ্যতামূলক আপনার করতে হবে। এগুলো একটি অপশন। আরেকটি অপশন হলো যে আপনি চাকরি করবেন। চাকরি করতে হলে তো অবশ্যই লেখাপড়া করতে হবে। এখন আগের যে জামানা ছিল সেই জামানাটি কিন্তু এখন নেই। আগে হয়তো দেখা গেছে 40 বছর 50 বছর আগে এসএসসি পাসের যে মূল্যটা ছিল, বর্তমানের যে ডিগ্রি পাস, এসএসসি পাস আর ডিগ্রি পাস কিন্তু একই সমানের সমতুল্য আমার যতটুকু ধারণা। তার কারণ এখন বর্তমানে লেখার মান কমে যাচ্ছে, শিক্ষার মান কমে যাচ্ছে, যার কারণে কিন্তু তখনকার সময় এসএসসি পাস আর এখনকার সময় ডিগ্রি পাস, এটা আমার সমান ধারণা হচ্ছে। জানি না, বর্তমানে আপনি ডিগ্রি পাস করেও কিন্তু সরকারি চাকরি পাচ্ছেন না, বড় একটা কোম্পানির চাকরি পাচ্ছেন না। যখন আপনি চাকরি না পাবেন তখন আপনার কী করতে হবে? অবশ্যই আপনার ছোট বা বড় একটি না একটি ব্যবসা করে খেতে হবে। যখন আপনি ব্যবসা করবেন তখন আপনার নিজের হিসাবটা নিজে করতে পারছেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর যখন আপনি চাকরি করতে যাবেন, বর্তমানে একদম ফার্স্ট ক্লাস ছাত্র ছাড়া কোথাও কোনো চাকরি নেই। তাই আমি বাংলাদেশের ছাত্র সমাজদের বলবো, তরুণ সমাজদের বলবো, তোমরা যদি লেখাপড়া করতে চাও তাহলে ভালো করে লেখাপড়া করো। ভালো করে যখন লেখাপড়া করবে তখন তোমাদের মেধায় তোমার চাকরি তৈরি করে দিবে, এটা আমার ধারণা। কিন্তু আমরা হয়তো অনেকেই চিন্তা করি যে না, আমরা ফার্স্ট ক্লাস ছাত্র না হয়ে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী, আবার অনেক ছাত্ররা আছে তৃতীয় চতুর্থ। তো দেখা গেছে আপনার ফার্স্ট ক্লাস ছাত্র ছাড়া, প্রথম শ্রেণীর ছাত্র ছাড়া বর্তমানে বাংলাদেশে চাকরি নেই বললেই চলে। এখন দেখা গেছে যে ব্যক্তি নাকি আপনার তৃতীয় স্থানে আছেন, এটা ডিগ্রি পাস ছেলে, সে বারবার করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে যাচ্ছেন, কিন্তু তার চাকরি কোথাও কিন্তু হচ্ছে না। হয়তো দেখা গেছে তিনি ইন্টারভিউ কার্ড পেয়েছেন, যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে গিয়ে কিন্তু তিনি প্রশ্ন 10টা থাকলে তার ভিতরে হয়তো দেখা গেছে 3টা সঠিক হয়েছে, আর 7টা প্রশ্ন তিনি উত্তর দিতে পারেননি। না দেওয়ার কারণে তিনি রিটেন অ্যালাউ হচ্ছে না। রিটেন যখন আপনার অ্যালাউ হবে না, তখন এমনিতে আউট হয়ে যাবে। আর ওই যে ফার্স্ট ক্লাস যে ছাত্র প্রথম শ্রেণীর, তিনি কী করেছেন, 10টি প্রশ্নের ভিতরে 10টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এই যে 10টি প্রশ্নের উত্তর যখন দিয়েছে, চাকরি তো তারই হবে। আর আমার বিজ্ঞ বন্ধু, তিনি কিন্তু 10টির ভিতরে 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে কি করতে হবে? তার চাকরিটার কিন্তু হচ্ছে না। তাই আমি বর্তমান তরুণ সমাজ যারা আছে, ছাত্রছাত্রী যারা লেখাপড়া করছো, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি কথাগুলি। লেখাপড়া করলে করার মতন করতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। আগামী দিনের ভবিষ্যৎ হয়েছে বর্তমানের তরুণ সমাজরা। তোমরা যদি লেখাপড়া করে নিজের জ্ঞান অর্জন করতে পারো, তাহলে হয়তো দেখা যায় একটি সময় তোমাদের দ্বারা এই দেশ চলবে। তোমরাই কলম দিয়ে একটা কাগজ সিগনেচার করবে, তোমার কলমের খোঁচায় কিন্তু একটি কাগজ পাস হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। কিন্তু সেই জিনিসগুলি তৈরি করতে হবে বর্তমান যারা তরুণ সমাজ আছে, ছাত্র আছে, তাদেরকেই তৈরি করতে হবে। আমাদের যে সময়টি গেছে বা বয়স চলে গেছে, আমরা কিন্তু সেটা চাইলেও আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আমি বর্তমান
যারা তরুণ সমাজ আছে, ছাত্রছাত্রী, সবার প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, পাশাপাশি এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।